এইটি হচ্ছে একমাত্র আমাদের ধামরাইতে অবস্থিত বঙ্গবন্ধু কলেজ। ঢাকার ধামরাই উপজেলার রুয়াইল ইউনিয়নে অবস্থিত বঙ্গবন্ধু কলেজ 1996 সালে প্রতিষ্ঠিত। এই শিক্ষা প্রতিষ্ঠানটি একসময় এলাকার উচ্চশিক্ষার স্বপ্ন বয়ে এনেছিল, কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের কারণে 2002 সালে কলেজটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। দীর্ঘ প্রায় 2 যুগ ধরে বন্ধ রয়েছে প্রতিষ্ঠানটি। বর্তমানে কলেজের ভবনগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, আর সময়ের নির্মম সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শিক্ষার এই নিভে যাওয়া বাতিঘর। আজকের প্রজন্ম হয়তো কল্পনাও করতে পারবে না এই কলেজটি একসময় কতটা গুরুত্বপূর্ণ ছিল এলাকার মানুষের কাছে। রুয়াইল ইউনিয়ন ও আশেপাশের গ্রামের অসংখ্য শিক্ষার্থীর উচ্চশিক্ষার একমাত্র ভরসা ছিল এই কলেজ। অনেক পরিবারের পক্ষে দূরের কলেজে সন্তানদের পাঠানো সম্ভব ছিল না, তাই এই কলেজ শুধু একটি ভবন ছিল না, এটি ছিল হাজারো শিক্ষার্থী ও অভিভাবকদের স্বপ্ন, আশা এবং ভবিষ্যতের প্রতীক। কিন্তু সেই স্বপ্নের ঠিকানায় আজ নীরব। যেখানে এক সময় ক্লাসরুমে শিক্ষকদের পাঠদান আর শিক্ষার্থীদের কোলাহল শোনা যেত, সেখানে এখন শুধুই নিস্তব্ধতা। সরজমিনের রুয়াইল গ্রামে গিয়ে দেখা যায়, রুয়াইল উচ্চ বিদ্যালয়ের বিপরীতে স্কুলের জমিতেই নির্মিত বঙ্গবন্ধু কলেজের ভবনগুলো এখন অবহেলা আর অযত্নে জীর্ণ শীর্ণ হয়ে পড়েছে। কলেজের সামনেই অনেক মালসাপানা রেখে গেছে স্থানীয় বাসিন্দা, যে প্রাঙ্গণে একসময় শিক্ষার্থীদের পদচারণায় মুখর থাকার কথা ছিল, সেখানে আজ চলছে দৈনন্দিন গৃহস্থালির কাজ। ভবনের ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ে এক বিষণ্ণ দৃশ্য। দেয়ালের ফাঁক গলে জন্ম নিয়েছে বট গাছ সহ বিভিন্ন ধরনের গাছপালা। ভবনের ভেতর ও বাইরের দেয়াল লতাপাতায় আচ্ছন্ন হয়ে এমন এক পরিবেশ তৈরি করেছে যা দেখে সহজেই মনে হতে পারে এটি কোনো পরিত্যক্ত ভুতুড়ে স্থাপনা। ভাঙাচোরা ও ঝুঁকিপূর্ণ সিঁড়ি বেয়ে ছাদে উঠতেই দেখা যায় আরো বিস্ময়কর দৃশ্য। পুরো ছাদ জুড়ে শুকানো হচ্ছে গরুর গোবর। শিক্ষার আলো ছড়ানোর উদ্দেশ্যে নির্মিত ভবনটি আজ যেন সম্পূর্ণ ভিন্ন এক কাজে ব্যবহৃত হচ্ছে। সবচেয়ে কষ্টের বিষয় হলো যে ভবন একদিন ডাক্তার, শিক্ষক, প্রকৌশলী কিংবা দেশের যোগ্য নাগরিক তৈরির স্বপ্ন দেখেছিল, আজ সেই ভবনের দেয়ালগুলো নীরবে ধ্বংসের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। এক সময় যে কলেজকে ঘিরে এলাকার মানুষ উচ্চ শিক্ষার স্বপ্ন দেখেছিল, আজ সেই কলেজে দাঁড়িয়ে আছে অবহেলা, অযত্ন আর হারিয়ে যাওয়া সম্ভাবনার নীরব স্মারক হয়ে। প্রশ্ন রয়ে যায়, এই এলাকার মানুষের এত প্রয়োজনীয় একটি কলেজ কেন হারিয়ে গেল? আর কোনোদিন কি ফিরে আসবে এই পরিত্যক্ত ক্যাম্পাসে শিক্ষার্থীদের প্রাণচঞ্চল্য পদচারণা?